করে পোয়েমসের যে ক্যারেক্টারিস্টিক্স, স্টানজা, রাইমিং ওয়ার্ডস, এই বিস্তারিত ব্যাপার আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ইন পেয়ার অর গ্রুপস ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ পোয়েম। মানে কবিতার কি করা, কবিতার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খুঁজে বের করতে বলছে এবং তার থেকে আইডেন্টিফাই করতে বলছে স্টানজা, রাইমিং ওয়ার্ডস। মাই বুকস কবিতা থেকে, আমরা যদি মাই বুকস কবিতা থেকে রাইমিং ওয়ার্ড বা স্টানজা বাইর করতে কষ্ট হয়, আমাদেরকে বলছে আমরা চাইলে, এর আগে আমরা পড়েছিলাম লিটল থিংস কবিতা, সেখান থেকে সেই কবিতাটা দেখে আমরা এগুলা বের করতে পারবো। তো এখানে মাই বুকস কবিতা অলরেডি আমরা পড়েছি। এখানে যদি আমরা স্টানজার কথা বলি, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ আ পোয়েম অফ বুকস, এখানে স্টানজা আছে 3টা। একটা স্টানজা হচ্ছে, যেমন প্রথম স্টানজা হচ্ছে আই লাভ মাই বুকস থেকে নাইট অ্যান্ড নোমস পর্যন্ত। তারপর সেকেন্ড স্টানজা হচ্ছে ইচ টাইম আই রিড আই মেক আ কল, এখান থেকে হিজ ওয়ান্ডারল্যান্ড, এটা হচ্ছে দ্বিতীয় স্টানজা। 3 নম্বর স্টানজা হচ্ছে ইচ বুক ইজ লাইক, এখান থেকে অ্যাডভেঞ্চারিং পর্যন্ত হচ্ছে তৃতীয় স্টানজা। তো এই পর্যায়ে আমাদেরকে বের করতে হবে রাইমিং ওয়ার্ডস গুলো। তো আমরা নিচে রাইমিং ওয়ার্ডস গুলো জানি যে ছন্দের মিল, কবিতাতে শেষ যে শব্দগুলো আছে লাইনের, সেই শব্দগুলোর সাথে শব্দের মিল। যেমন এখানে হোমস, নোমস, ঠিক আছে। এভাবে এখানে আছে কল, স্মল, হ্যান্ড, ল্যান্ড। তারপর এখানে আছে স্ট্রিট, মিট, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোমস, নোমস, কল, স্মল, হ্যান্ড, ল্যান্ড, স্ট্রিট, মিট, তারপর হচ্ছে এই হচ্ছে অবস্থা। এগুলো হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ পোয়েম, রাইমিং ওয়ার্ডস।